सर्वात्म माधुस्दमे परमाराधतम अस्मदीय श्री गुरु पाद पद्मे संखादित भुलंदित दंडवत मणिपादर्पणांत समुपस्थित सभाय समूह साधु संतो महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य मणिपादर्पण करी तदनंतर अर्चित की वंदना। कल सायंकालिक राति रूप शिक्षा प्रसंगे चलते चलते एक प्रश्न उठेছিল, आत्मज्ञान तत्व विषयक प्रश्न। समय अभावे कल पूरा होते पारेনি। बाबा যত বড় যে জিনিস কিনতে যাবে দামও তত বড় লাগে, তাই না? সাপোজ মনে করো 250 ওয়াটের একটা ইনভার্টার কিনবে, তার দাম যা খরচা পড়বে 500 ওয়াটের কিনবে সমান পড়বে বুঝি। 1 কিলোওয়াটের কিনলে আরো বেশি, 3 কিলোওয়াটের কিনলে আরো বেশি, জেনারেটর কিনতে যাই তো আরো বেশি পড়বে। জংশন মেশিন যদি কিনতে যাই বড় বড় যে জেনারেটর 1 লাখ টাকা পড়বে। তোমার প্রশ্ন যতটা ভারী বা যতটা গুরুত্বপূর্ণ, এই সভাটার জন্য অতটা গুরুত্বপূর্ণ বা তোমার সেই ক্ষেত্রটা এতটা গুরুত্বপূর্ণ চাই না। এই জন্য আমি যদ্যপি প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব, কিন্তু অতি গভীরে যেতে পারবো না। কারণ ভিক্ষা করতে গেলে ঝোলাটাও ভালো থাকা চাই। ঝোলা যদি ছেঁড়া থাকে, চাল ডাল যে যা দেবে সব নিচে থাকবে। বাঘের বা সিংহের দুধ রাখার জন্য স্বর্ণ পাত্র চাই। পাত্র যদি মাটির হয় পাত্রও নষ্ট হয়ে যাবে, সিংহের দুধটাও নষ্ট হয়ে যাবে। ক্লাস 1-এ যখন আমাদের হাতে খড়ি পড়েছিল, তার নিচে তো তখন 1 কেজি 2 কেজি ছিল না, ওই কি করা হতো 1 কেজি নাকি 1 কেজি 2 কেজি, ছোট ছোট শিশু শ্রেণী। আমাদের সময়ে ছিল না, এখন তো বেরিয়েছে। আমাদের প্রথম মা সরস্বতীর পুজো করে বসন্ত পঞ্চমীতে পড়া আরম্ভ হতো। এখন কেমন হয় জানি না। তো ওই দিনকেই পূজক মশাই হাতে খড়ি দিয়ে হাত ধরে অল ফিরি। সেই দিনকে যদি প্রশ্ন করতাম অ কাকে বলে, তিনি বলতেন এইটাকে অ বলে। এরকমটা কেন হয়, লেখা এরকম কেন হয়, মাস্টারমশাইয়ের বাবাও আমাকে বোঝাতে পারবে না, কারণ আমার সেই জায়গাটা তৈরি হয়নি। আমি তো এইটুকু মাত্র, ক্ষমতায় আসে না। তখন যদি প্রশ্ন করতাম অসৃষ্টি কি করে হলো, তখনকার তো ছেড়ে দেন। এখন যদি জিজ্ঞাসা করি সবাইকে অসৃষ্টি কি করে হলো, কোথার থেকে হলো, আমি বলতে পারবো না। কোটিতে একজন জানে কিনা, লাখও নয়, কোটিতে একজন জানে কিনা অসৃষ্টি কোথার থেকে হলো। ভগবান যদ্যপি গীতাতে বলেছেন অক্ষরনাম অকার অস্মি, অক্ষরগণের মধ্যে অকার, কিন্তু কোথার থেকে সৃষ্টি হলো, ভগবানের কোন স্থান থেকে উৎপত্তি হলো, কোটিতে একজন যদি জানে। অর্থাৎ সেই পাত্রটা তৈরি না হওয়া পর্যন্ত ওই বস্তুর অনুভবই আসবে না, লাখও বললেও আসবে না। তো সাধারণ ক্ষেত্রে থেকে যাব, আমি আর আমার, আমাদের সামনে দুটি বস্তু আছে। আজকে আরো একটি প্রসঙ্গ আছে, আমাকে ভেতর থেকে বলে দিয়েছিলেন, সাধারণ জীব ভগবানের ভজন করার নিমিত্ত বা ভগবত পথে চলার জন্য তার কি কি করা কর্তব্য, তাই তো মধুসূদন এই প্রশ্ন লিখেছিলেন। এ উত্তম প্রশ্ন।
যদি প্রশ্ন করতে হয় এই ধরনের প্রশ্ন করো। কাল যেমন প্রশ্ন করেছেন আত্মজ্ঞান কাকে বলে, মহত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ জীব কোন পথে চললে ভগবানকে পেতে পারবে, ভগবত ভজনের রাস্তায় চলতে পারবে, তার কি করা কর্তব্য, ये উত্তম প্রশ্ন। এর বাবার নাম কি, তার বাড়ি কোথায়, যে কোনো মায়না থাকে না, কোনো উচিত হয়। আমি এবং আমার, সনাতন গোস্বামী পাদ এই প্রশ্ন স্বয়ং করেছে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। কে আমি, আমি কি, কেন আমায় জারে তাপত্য হয়, ত্রিতাপ জ্বালা আমাকে এত যন্ত্রণা কেন দিচ্ছে, ইহা নাহি জানি আমি, এটা আমি জানি না। আমার কইছে হিত হয় কি করে, আমার হিত সাধন হবে। প্রথমত আমি কি, আমাদের যদি এই প্রশ্ন কেউ করে কি কে তুমি, আমরা আইডেন্টি কার্ড দেখাবো, তাই না? রামচন্দ্র তো আগেই ভোটার কার্ড নাইলে আধার কার্ড বের করে দিল, বলে দেখো আমি এই, আমার পরিচয় আছে। আমি শব্দে কোন বস্তুটা, পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা আমি, তাই তো না? উত্তর প্রত্যুত্তর কিন্তু হ্যাঁ ইয়া না। পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা আমি। যদি পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা আমি হই, যা কিছু খাই কি খায়, আমি খাই। তাহলে তো ঠিকই বলছে, আত্মা কুশলে সর্বসিদ্ধি, আত্মা যা খাই তাই খাই। ঠিকই তো বলেছে, কোনো ভুল বলে। দেখি ওটা পরে বিচার করবো, ঠিক বলেছে না ভুল বলেছে। চোখে দেখি, কে দেখে, আমি দেখি। পায়ে হাঁটি, কে হাঁটে, আমি হাঁটি। হাতে কার্য করি, কে করে, আমি করি। শুয়ে আছি, কে শুয়ে আছে, আমি শুয়ে আছি। এটা সত্যি তো, কোনো মিথ্যা তো এর ভিতরে নেই, বিলকুল বাস্তব। তাহলে শরীরের দ্বারা যা কিছু করছি সব আমি করছি, এ শব্দের ভেতরে কোনো ফাঁক আছে কিছু? পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা আমি, যা কিছু করছি সব আমি করছি, এটা আমরা বলছিও মানছি। আমি ব্যাকরণগত ভাবে এখানে সংস্কৃত ব্যাকরণ 6-7 যারা যারা পড়েছেন হাত তোলেন তো, কারা কারা পড়েছেন 6-7? কোনো প্রশ্ন করবো না, যারা পড়েছেন একটু আমি মানে বোঝানোর জন্য জিজ্ঞাসা করছি, যাতে বুঝতে পারো। বলো না যারা পড়েছো, বলো, কোনো সমস্যা নেই। তাহলে নিশ্চয়ই এটা মনে আছে 7টা বিভক্তি ছিল, এটা মনে আছে না? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই 7টা বিভক্তি 7টা অর্থ আছে, মনে আছে? এটা মনে থাকবে না, আমি জানি। বিভক্তি 7টা আছে, এটা মনে আছে। যেমন কর্তা, কর্ম, কারক আছে না? কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, তারপরে অপাদানের পরে অপাদান, সম্প্রদান, কর্তা, কর্ম, করণ, কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, তারপরে অপাদান, তারপরে সম্বন্ধ, তারপরে অধিকরণ। ঠিক আছে? এটা কর্তা হলো প্রথমা বিভক্তি, মনে থাকবে। কর্তা প্রথমা, দ্বিতীয়া কর্ম, তৃতীয়া করণ, সম্বন্ধে চতুর্থী, সম্প্রদানে চতুর্থী, পঞ্চমী অপাদান, ষষ্ঠী সম্বন্ধ, সপ্তমী অধিকরণ। বিনা ব্যাকরণে আমরা একটা পাও নারী না, আমরা জানি না, সেটা প্রসঙ্গ আলাদা। একটা শব্দও মুখ থেকে বেরিয়ে না। আমি করি ইতি কর্তা, বোঝা গেল? আমি খাই, আমি যাই, আমি করি, আমি দেখি, আমি বসি, আমি হাঁটি, আমি শুই, আমি শব্দ যেখানে লাগে সে কর্তা। ঠিক আছে তো?
প্রথমা বিভক্তি, বাকিগুলো ছেড়ে দিলাম, ষষ্ঠীতে চলে যাব। ষষ্ঠী হলো সম্বন্ধ, কারণ এগুলি প্রয়োজন নেই, বাকিগুলো আমি ব্যাকরণ পড়াতে বসি। ষষ্ঠী হলো সম্বন্ধ, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী আমি ছেড়ে দিলাম, ষষ্ঠীতে যাব। ষষ্ঠী হলো সম্বন্ধ। আমার ভাই, কার ভাই? আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার ঘর, আমার সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার বাড়িঘর, আমার পত্নী, ইতি ইতি আমার শব্দ যেখানে লাগে, আমার ভাই সম্বন্ধ আছে না? আমার বাবা মা সম্বন্ধ আছে না? ওই প্রকার আমার বিষয় সম্পত্তি সম্বন্ধ। আমি ছিল কর্তা আর আমার হলো কোথায়, কোন বিভক্তি হলো? ষষ্ঠী, তাই না? ষষ্ঠী হলো আমার মানে সম্বন্ধ, আমি হলো প্রথমা কর্তা। এটা তো স্পষ্ট বোঝা গেল। যদি আমি শব্দে সম্পূর্ণ শরীর হই, আমার শব্দে যদি সম্বন্ধ ষষ্ঠী হয়, আমি শব্দে যদি কর্তা হই, কর্তা কখনো সম্বন্ধ হবে, সম্বন্ধ কর্তা হবে, এটা হতে পারে না। মানে আমি আমার হতে পারবো, আমার আমি হতে পারবো, এমন হতে পারে না। আমার বাবা, আমার মা, আমি বাবা, আমি মা, এমন হতে পারে? এটা হতে পারে না, এটা তো হতে পারে না। আমার বাবা, আমার মা, আমার ধন সম্পত্তি, অর্থাৎ শরীর থেকে যাবতীয় পৃথক বস্তু যার সঙ্গে আমার সম্বন্ধ আছে, এ কাপড়টা আমার, কেন? এটা আমার থেকে পৃথক এবং এর সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা আমার কাপড়। কি আমার ছেলে, অর্থাৎ তার সঙ্গে আমার সম্বন্ধ আছে, আমার থেকে পৃথক, ঠিক তো? এতে কোনো ভুল নেই তো? পরে বদলে যাবেন না তো? পরে কেউ বদলে যাবেন না তো? আমি খাই, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে, আমি খাই আর আমার ক্ষুধা লেগেছে, দুটা পার্থক্যতা কোথায়? বহু ধ্যান দিয়ে শব্দে উত্তর দাও। আমি খাবো, আমার খাবো তো বলি না, আমার ক্ষুধা লেগেছে। যদি আমি খাই বা আমি খাবো বা আমি খাচ্ছি, তাহলে কর্তা খাচ্ছি, অজয়। আর আমার শব্দ, যদি তোমার নাম কি? শ্রীনাথ, ত্রিনাথ। যদি কেউ প্রশ্ন করে বাবা তোমার নাম কি, অথবা যদি প্রশ্ন করে তুমি কে, আমি ত্রিনাথ, ঠিক আছে? পুরা শরীরটা ত্রিনাথ। নেমন্তন্ন করলাম, পুরা শরীরটা চলে গেল। ডাক দিলাম ত্রিনাথ, পুরা শরীরটা চলে গেল। আলাদা কিন্তু কিছু না। এই বারবার এই জায়গাটা বলছি কেন না, এটা বদলাবে এখন, যে কারণে এটা বারণ, আমি ধারণাটা বারবার ধরাচ্ছি। যখনই এই ত্রিনাথ বলবে আমার শরীর অসুস্থ হয়েছে, এখনই পুরা শরীরটা ছিল আমি ত্রিনাথ, আর বলছে আমার শরীর। কেন বললো এই কথাটা? কেন বললো না আমি শরীর অসুস্থ হচ্ছি বা আমি শরীর অসুস্থ হয়েছি? এটা কেন বলেন? বলা উচিত ছিল তো এটাই। এখনই তো বলছিল, যদি আইডেন্টি জিজ্ঞাসা করা হয় তুমি ত্রিনাথ, বলে হ্যাঁ আমি ত্রিনাথ, সামনে তুরন্ত আইডেন্টি কার্ড দেখিয়ে দিবে আমি ত্রিনাথ। কিন্তু যখন সে বলছে আমার শরীর অসুস্থ হয়েছে, কেন বলছে? আমি প্র্যাকটিক্যালে বেশি পছন্দ করি, যেন প্র্যাকটিক্যালটা বোঝাচ্ছি। বলা উচিত ছিল আমি শরীর অসুস্থ হয়েছি বা আমি শরীর অসুস্থ হচ্ছি, আমি পেট খারাপ হচ্ছি, হ্যাঁ আমি পেট খারাপ হচ্ছি, আমি মাথা ব্যথা হচ্ছি। আরে মাথা তো আমি দেখাচ্ছিলাম। যখন বলছি আমি দেখছি, চোখ দিয়ে দেখছি, আমি দেখছি, চোখ ব্যথা করছে তো আমার চোখ হয়ে গেল। মুখে খাচ্ছি, আমি খাচ্ছি, আর মুখে কোনো ঘা হয়েছে তো আমার মুখে ঘা হয়েছে। কেন? আমি মুখে ঘা হচ্ছি।
কেন বলছে না আমার মুখ কেন হলো? যদি আমার পা, আমার হাত, আমার মাথা, আমার শরীর, আমার সম্পূর্ণ কিছু আমার, আমি কে? প্রশ্ন, আমি লিগ্যাল প্রশ্ন করেছি না? উচিত না অনুচিত কথা বলছি? সম্পূর্ণ শরীরকে বলছি এটা আমার শরীর। কার শরীর? তার মানে আমি কোন তৃতীয় ব্যক্তি না? কি মনে হয়? আমি শরীর যদি বলতাম তাহলে তো ব্যক্তিটা ওই হতো। এখনই বলছিলাম আমি মানে কর্তা। প্রথমা 1 বছর আমার যখনই শরীর হয়ে গেল, আমি সম্বন্ধে চলে গেলাম, ষষ্ঠীতে চলে গেলাম কর্তা থেকে। তাহলে আমি শরীর কোথায় গেল? আমার আইডেন্টি ছিল কোথায় গেল? শরীর তো আমার। যদি শরীর আমার হয়, এই আইডেন্টিটা শরীরের আইডেন্টি নতু আমার আইডেন্টি। খুব বিচার করো ধ্যানে। তাহলে আমি কি? এ প্রশ্ন যদি সামান্য হতো, সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মহাপ্রভুকে প্রশ্ন করতেন না কে আমি? যদি সামান্য প্রশ্ন হতো। আমরা এত ভজন করি, এত পূজন করি, এত মালা জপ করি, দুনিয়া ঘন্টা বাজায় বাজায় ঠাকুর ঘর একবারে উজাল করবেন, কিন্তু আমি কি এটাই জানি না। আমাকে দেখতে কেমন? আমি যদি তৃতীয় ব্যক্তি হই, এই শরীরটা আমি না হই, শরীর যদি আমার হয়, তো আমি কে? আমাকে দেখতে কেমন? আমি থাকি কোথায়? ভালোভাবে নিজের মস্তিষ্কে ঢোকাও এই প্রশ্নকে। এই ইতি বিষয়ক যাবতীয় জ্ঞান ইতি আত্মতত্ত্ব জ্ঞান। বোঝা গেল যে আত্মতত্ত্ব জ্ঞান কি বলে? আমি বিষয়ক, আমি আমাকে জানি না। যদি মনুষ্য নিজেকে নিজে জানতে পারে, তার কাছে কত শক্তি আছে, কত ক্ষমতা আছে, মনুষ্য নিজেও জানে না। ভগবান শক্তির ভান্ডার দিয়ে দিয়েছেন ব্যক্তির কাছে, ও অপরিচিত সম্পূর্ণ। যদি নিজেকে জানতে পারে, ভগবানকে পেতে বেশিক্ষণ লাগলো না, ও তো নিজেকে নিজে জেনে গেছে। যে ব্যক্তি নিজেকে জানতে পারবে, তার মোহ থাকবে না, তার সংসারের বিষয়ের কোন বস্তুর প্রতি মোহ থাকবে না। সির্ফ কেবল কর্তব্য কর্ম করবে, কেবল কর্তব্য মাত্র। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, এই জগতে এমন কোন বস্তু নেই আমি চাইবো, ইচ্ছা করব পাওয়ার জন্য, আর আমি পেতে পারবো না। এমন কোন বস্তু জগৎ সংসারে সৃষ্টি হয়নি। আমি যা চাইলে তত মুহূর্তেই পাবো, ইচ্ছা করা মাত্রই। তবু আমি কর্ম করছি কেন? না যজ্জদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদেবতরোজনঃ সেটা প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে যে কর্ম করে, যে আচরণ করে যায়, কনিষ্ঠ ব্যক্তিগণ তার পেছনে পেছনে অনুসরণ করে। আমি যদি কর্ম না করি, জগতে কেউ কর্ম করবে না, সমস্ত পাপ আমাতেই এসে পৌঁছবে, সংসার বিনাশ হয়ে যাবে। এই জন্য আমাকে কর্ম করতে হচ্ছে। ভগবান কোন কর্ম না করেছে? সারথি হয়েছে, চাকর হয়ে গেছে। বলে আরে সারথি চাকর তো নাকি? সবারই ঝুটা ফল খেয়েছে, কিনা করেছে। বলেন আমার তাৎপর্য এটি, ভগবান সমস্ত কর্ম কেন করেছেন? না কর্তব্যতা সঙ্গে মোহনে যাচ্ছে। কৃষ্ণ ভক্ত, ভগবানের পার্ষদ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে শিবাসু। আত্মতত্ত্বজ্ঞান যখনই তার জাগরিত হয়ে যাবে যে আমি কে, তার সংসারের মোহ তৎকাল সমাপ্ত হয়ে যাবে। কেউ মরলেও তার কোনো যাবে না, আসবে না। কেউ বাঁচলেও তার কোনো, কেউ ক্ষতি হলে কেউ যাবে না, আসবে না। লাভ হলেও তার কোনো আনন্দ আসবে না, লোকসানেও তার কোনো দুঃখ হবে না। যে কারণে অর্জুনকে বললেন, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয় ক্রোধ মন্মনা ধীর মুচ্যতে। দুঃখে অনুদ্বিগ্নমনা,
সুখেষু বিগত স্মৃতিয়া, অতি আনন্দ না অধিক আনন্দ না অধিক দুঃখ, কোনোটাই না, সর্বদা সমভাব। এ পরিস্থিতি তখন আসবে যখন সে নিজেকে জানতে পারে। এ শরীরটি প্রত্যেকটি ব্যক্তি তার হাতে 3.5 হাত, প্রত্যেকটি ব্যক্তি, একটা ছোট শিশুও 3.5 হাত, 6 ফুট লম্বা একটা মানুষও 3.5 হাত, কেউ বেশি কেউ কম নাই, প্রতি ব্যক্তি তার নিজের হাতে 3.5 হাত। কেবল আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন তার নিজের হাতে 4 হাত, আর কেউ ছিল না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজের হাতে 4 হাত ছিলেন। এই জন্য মহাপ্রভুকে বলা হয় ন্যাগ্রোধ পরিমণ্ডল। তিনি এপাশ দিয়েও 4 হাত, এপাশ দিয়েও 4 হাত, এই প্রকার ছিলেন তিনি। এ কেবল মহাপুরুষে সম্ভব হয়, কোন সাধারণ জীবের মধ্যে সম্ভব হয় না। যেন ন্যাগ্রোধ পরিমণ্ডল শব্দটি কেবল গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য লিখেছিল। বর্তমান তো অলিগলিতে ভগবান পাওয়া যায়, সবার নামের আগে ভগবান, তারপরে পরম পুরুষোত্তম ঠাকুর, ঠাকুরজির আর কোনো বাকি নেই, সব লিখে গেছে। কিন্তু লাগানোর পূর্বে কি আমরা বিচার করেছি শব্দগুলির অর্থ কি, কোথায় এগুলি প্রয়োগ হয়? কেউ বিচার করি না। বলে কেন করি না জানো? সংসার ভ্রমিতে কোনো ভাগ্যকে হতারে নদীর প্রবাহে জয়ছে কাষ্ঠ লাগে। বন্যা এলো, সব ঘর দুয়ার ভেসে গেল, আমিও ভেসে গেলাম, সবাই ভেসে গেল, আমরাও চলে গেল। সেই প্রকার সংসারী প্রবাহিতে সবাই ভেসে যাচ্ছে, আমিও ভেসে চলছি। আমরা আমাদের হিন্দি ভাষায় কি বলে জানো? পড়ালেখা বেকুব। পড়ালেখা বেকুব মানে কি বোঝেন? পড়ালেখা বোকা, মানে পড়ালেখা করেছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে, কিন্তু মহান বুদ্ধি বোকা। পড়ালেখা আছে, যখন পড়ালেখা আছে, দুটি চোখ আছে, অনুভব শক্তি আছে, ঠুকিয়ে পিটিয়ে ভালো করে দেখে নি না রে বাবা। সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, কি লাভ হলো? কোন লাভ নেই। এই জন্য কোন শব্দ কোথাও প্রয়োগ করার পূর্বে লাখবার ভেবে নেওয়া উচিত। কথা কইতে পারবি তো ক, না হয় থা, ইতি কথা। মুখ আছে বলে ভটু ভট 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 বলতে থাকলাম, কিন্তু কথা আত্মজ্ঞান কেমন ব্যস্ত। যদি শরীর আমি নই, এটা তো প্রমাণিত হল না, এখনো হয়নি, বাকি আছে। সবাই মিলে বলো, বুঝতে পেরেছো কি পারো নাই? যে আমি শব্দ যদি আমি হই, তাহলে যখন আমাকে জ্বর হয়েছে, কি বলছি? আমার জ্বর হয়েছে। যদি আমি জ্বর হচ্ছি এটা বলতাম, তাহলে শরীরটা আমি বলে প্রমাণিত হতো না, হতো না? আমি জ্বর হচ্ছি, তার মানে আমি শরীর। যখন বলছি আমার জ্বর হয়েছে, তার মানে আমার এই শরীরের জ্বর হয়েছে। জ্বর নিশ্চয়ই আমি হইনি, এ শরীরটা আমার, তার জ্বর হয়েছে। যদি আমার শরীরে জ্বর হয়েছে, আমার কাপড়টা ছিঁড়ে গেছে, দুটা সমান হলো না আলাদা হলো? বলাটা সমান হলো না আলাদা হলো? মানে জ্বর কাপড় ছিঁড়াই ক্রিয়াটা নয়, কথাটা বলা। আমার কাপড় আর আমার শরীর, অর্থ একই আসছে না অন্য কিছু আসছে? একই আসছে। আমার শরীর জ্বর হয়েছে, বা আমার হাত ভেঙে গেছে, আমার কাপড় ছিঁড়ে গেছে, দুটাই তো আমার। যদি আমি শরীর, যখন বলছিলাম আমি খাচ্ছি, হাত দিয়ে খাচ্ছি, মুখ দিয়ে খাচ্ছি, আমি খাচ্ছি, কাপড় তখন তো বলতে পারে নাই কি আমি কাপড় পরছি, মানে কাপড় নিজে তো বলে নাই আমি পরছি। আমার কাপড় আমি যখন পরছি তখন বলছি আমি পরছি, কিন্তু কাপড়টা কার না? আমার কাপড়। সেই প্রকার শরীরটা কার না? আমার শরীর। যদি আমার শরীর হয়, তাহলে নিশ্চিত রূপে আমি কোনো পৃথক ব্যক্তি। এখানে 10 জন মানুষ আছে, তার ভেতরে আমিও একজন আছি।
গুনতি করার সময় গুনতে আছি 9 জন। কেন? বারবার গুনতি করছি 9 জন। আমাকে ধরি নাই। যখন আমাকে ধরবো তখন আমি তৃতীয় ব্যক্তি হয়ে গেলাম, 10 জন, এনারা সবাই 10 জন। আমি সাইড থেকে গুনতি করছি, অর্থাৎ এ শরীরটা 10 জনের ভিতরে, আমি ব্যক্তিটা আলাদা। খুব বিচার করে বলি। শ্রাদ্ধ দেওয়া হয়, শ্রাদ্ধ দেওয়ার সময়ে কার জন্য দেওয়া হয়? পিতা মাতা যারা ভগবত রূপ প্রাপ্তি হয়ে গেছেন তাদের জন্য শ্রাদ্ধ দেওয়া হয়। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন এই শরীর যদি নাশ হয়ে যায় তার জন্য তুমি কাঁদতে পারো না, কারণ জাতস্যৈ ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য। জন্ম যে নেবে সে মরবে, আর যে মরবে সে জন্ম নেবে। এ শুনিস, তস্মাৎ অপরিহার্য। বলে এটা কি প্রকার? ঠিক বুঝলাম না। না বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। যেমন বাসাংসি জীর্ণানি, যেমন বস্ত্র জীর্ণ হয়ে গেলে তাকে পরিবর্তন করা হয়, ত্যাগ করে দেওয়া হয়, নতুন বস্ত্র ধারণ করা হয়। সেই প্রকার শরীর যখন জরাজীর্ণ হয়ে যায়, আত্মা এই শরীরকে ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল শরীর আলাদা আর আত্মা আলাদা। শ্রীকৃষ্ণের বাক্যে প্রমাণিত হয়ে গেল যে যেমন বস্ত্র ছিঁড়ে গেলে বস্ত্রকে পরিবর্তন করে দ্বিতীয় বস্ত্র আমরা পরিধান করি, তাতে পরিধানকারী ব্যক্তির কোনো ক্ষতি হয় কি? অর্থাৎ একটা কাপড় ছেড়ে দিলাম আর একটা পরলাম, এই ব্যক্তির কোনো ক্ষতি হলো কি? ও যেমন কে তেমন আছে। বস্ত্রটা কেবল ছিঁড়ে গেছে মাত্র, আবার ওই বস্ত্রটা ছিঁড়ে গেল, আবার একটা বস্ত্র পরলাম, তো ব্যক্তির তো কোনো ক্ষতি হচ্ছে না। সেই প্রকার আত্মা কেমন বস্তু? আত্মা না লম্বা, না আত্মা বেটে, না আত্মা মোটা, না আত্মা পাতলা, না আত্মা সুন্দর, না আত্মা কুরু, না আত্মা জ্ঞানী, না মূর্খ, না পণ্ডিত, না বিদ্বান, না আত্মা ধনী, না আত্মা ভিখারি গরিব, না আত্মা কুলীন, না মানি। আত্মা না মৃত্যু আছে, না আত্মার জন্ম আছে। আত্মা সর্বদা এক রস। ভগবত গীতায় প্রমাণ করলেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তি তপো ন শোষয়তি মারুত। ঠিক একে ছেঁড়া যায় না, নৈনং ছিন্দন্তি, ছেঁড়া যায় না। অথবা নৈনং শস্ত্রাণি, অস্ত্রের দ্বারা একে ছেদন করা যায় না। নৈনং শস্ত্রাণি, একে কষ্ট দেওয়া যায় না, দুঃখ দেওয়া যায় না, পোড়ানো যায় না, ব্লোটিং দিয়ে একে শোষাও যায় না। অচ্ছেদ্য ছেদন করা যায়, অদায় হয়ে দহন করা যায়, অক্লেদ্য কষ্ট দেওয়া যায় না, অস্বস্ব একে শোষণ করা যায় না। নিত্য সর্বগত ব্যাপকতা, ও যেখানে খুশি আত্মা সেখানে যেতে পারে। স্থানুর অচলয়ম সনাতন, একে বলা হয় সনাতন। এ সনাতন বস্তু যে সর্বদা ছিল, সর্বদা আছে, সর্বদা থাকবে, এই কেউ বিনাশ করতে পারবে না। বলে এ কেমন বস্তু, কোথা থেকে এলো? আত্মা। তাহলে যদি আত্মা হয়, আত্মা কে আর আমি কে? কথা বিলকুল বন্ধ। আত্মা কে, আমি কে?
এই শরীর যদি আমার হয় আমি কি? প্রশ্ন তো এটি না। আচ্ছা একটা কথা বলো, এই লাইট জ্বলছে, লাইটে কয়টা তার আছে? দুটা আছে। কি কি? একটি বিদ্যুৎ আর একটি আর্থিক। যদি বিদ্যুৎটা চলে যায়, আর্থিকের কোনো কাজ আছে? জ্বলবে আর্থিক? আচ্ছা মনে করো বিজলিটা নিয়ে এলাম, একটা তার টেনে আনলাম, আর্থিং দিলাম না, জ্বলবে? জ্বলবে না। ঠিক আছে, বিজলিটা নিয়ে এসে আর একটা তার ওখান থেকে বের করে যে কোনো জায়গায় মাটিতে লাগিয়ে দিলাম, জ্বলবে কি জ্বলবে না? অবশ্য জ্বলবে। আর্থিং তারটা মাটিতে দিয়ে দিলাম, কারেন্টের তারটা এনে লাগিয়ে দিলাম, লাইট জ্বলবে। টেস্ট করে দেখবেন, কারণ আর্থিং সর্বত্র আছে, সব জায়গাতে আছে। যে কারণে আমরা খালি পায়ে যে দাঁড়িয়ে কারেন্টে হাত দিই, শর্ট লেগে যায়। আর্থিং আছে বলে শর্ট হয়ে যায়, অর্থাৎ আমার পুরা শরীরটা কারেন্ট হয়ে যায়। এই জন্য মানুষ মরে যায়। তাহলে এখানে প্রমাণিত হয় আর্থিং সব জায়গাতে আছে, কিন্তু কারেন্ট সব জায়গাতে নাই। কারেন্টটা আসছে, বিদ্যুৎটা আনা হচ্ছে। সেই প্রকার জীবাত্মা সব জায়গায় থাকলেও যদি পরমাত্মার স্পর্শ না হয়, ও জীবাত্মার কোনো অস্তিত্ব নেই। জীবাত্মা ভেতরে আছে, পরমাত্মা বেরিয়ে গেছে, ও কি বলবে? মরা, তাই না? ওকে বলবে মরা। প্রমাণস্বরূপ একটি ঘটনা বলি, বড় সুন্দর কথা। খালি তত্ত্ব কথা বললে না সুখা সুখা অন্য লাগে, ভালো লাগে। কুরুক্ষেত্র যুদ্ধ সমাপন হয়ে গেছে। অর্জুন রথে বসে আছেন, কপিধ্বজ রথ। শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তাড়াতাড়ি রথ থেকে নেমে যাও। অর্জুন বলছেন, কেন? সব দিন তো তুমি নেমে যাও, নেমে গিয়ে বলো সখা এসো, আজকে আমাকে নেমে যেতে বলছো কেন? কথা প্রশ্ন করার সময় নেই, তুমি তাড়াতাড়ি, আমি বললাম নেমে যাও। অর্জুন নেমে এসছে। শ্রীকৃষ্ণ নেমে এলেন, রথটা হুড় করে চলে গেল। অর্জুন প্রশ্ন করলেন, বুঝলাম না কিছু। যদি তুমি ওখানে থাকতে আর আমি যদি আগে নেমে আসতাম, এই রথ তোমাকে নিয়ে জ্বালিয়ে দিত। কেন না? যেদিনকে তুমি প্রথম যুদ্ধ করার জন্য উঠেছিলে, প্রথমে তোমার সঙ্গে ভীষ্ম পিতামহর সঙ্গে যুদ্ধ বাঁধে, প্রথম যুদ্ধ। ওই দিনকে ভীষ্ম পিতামহ তোমার রথে অগ্নিবাণ প্রেষণ করেছিল। অগ্নিবাণ ওদিনকে মেরেছিলেন, তো আজকে কোথা থেকে? না, বাণ প্রতীক্ষায় ছিল। উনার বাণ কোনোদিন নষ্ট হয় না। কার? ভীষ্ম পিতামহ। কোনো বাণ ব্যর্থ যায় না। ওই বাণ প্রতীক্ষায় ছিল অন্তরিক্ষে। তাহলে এতদিন জ্বালায়নি কেন? আমি ছিলাম কিনা? যে কারণে রথ জ্বালাতে পারেনি। অর্জুন এসে উঠেছে। আচ্ছা সখা, তুমি ছিলে, তুমি সন্ধ্যার সময় যখন সূর্যাস্ত হয় তখন তুমি প্রতিদিন নেমে আসো নাই? আগে তো নেমে আসতে, আর আমি পরে নামতাম, তখন তো কই জ্বালায় নাই। অর্জুন তুমি জানো না, আমি প্রতিদিন যখন নেমে আসতাম, নামার পূর্বে আমার গলার বনমালাটা খুলে আমি রথে রেখে আসতাম। আমার থাকার আমার বনমালাটা দুই সমান। যে কারণে রথ জ্বালাতে পারে নাই, আর আজকে আমি আমার বনমালা সহ আমি নেমে এসেছি। যতদিন এই সংসার রূপী কুরুক্ষেত্রে এই একাদশ ঘোড়াযুক্ত এই রথের মধ্যে পরমাত্মা রূপী শ্রী গোবিন্দ সারথী হয়ে বসে আছেন, আর জীবাত্মা রূপী অর্জুনের মধ্যে বসে আছে, প্রতিদিন ঘুমানোর সময় স্বয়ং গোবিন্দ রথ থেকে নেমে যান, তার বনমালাটা খুলে রেখে যান বলে শ্বাস প্রশ্বাস চলতে থাকে।
আর যেদিনকে গোবিন্দ বনমালা সহ নেমে যান, সবাই মিলে বলে একে মরা, আর একে নিয়ে জ্বালিয়ে দেয়, তখন আর এ থাকে না। জীবাত্মা যদি থেকেও থাকে, অর্জুন রূপী জীবাত্মা ওকে পুড়িয়ে দেবে, ওকে আর কোনোদিন বেবাঁচতে হবে না। এই রথের মধ্যে অর্জুন স্বয়ং জীবাত্মা আর পরমাত্মা স্বয়ং গোবিন্দ বসে আছে। সখাত অর্জুন যেমন কৃষ্ণকে ছেড়ে কোনো সময়ে থাকে না, সেই প্রকার গোবিন্দ জীবাত্মাকে ছেড়ে কোনোদিন থাকে না। ভালো করে আমি সেদিন বলেছিলাম একটা কথা, গাছের গোড়ায় জল দিলে সমস্ত বৃক্ষ পল্লবায়িত হয়ে যায়, লাখো দেবদেবীর পূজা করলেও কোনো কাজে লাগবে না। কেন বলেছিলাম? আমি কোনো দেবদেবীর বিরুদ্ধে নই যে আমি কট্টরপন্থী দেবদেবীর বিরুদ্ধ, ওটা ভাববেন না। কেন বলেছিলাম বিচার করে দেখো। আমি মনুষ্য শরীরে আছি, আমি শব্দে জীব, জীব শব্দে চৈতন্য চরিতামৃতে বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই শরীরের মধ্যে যে জীব আছে, যে যে কথা বলছে, যে পাওয়ারটা, যে শক্তিটা আছে জীবাত্মা, ও কোথা থেকে আসছে? এখানে আজকে বার করা হয়েছে মধ্যলীলা 22 পরিচ্ছেদ। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। ও ধ্যান দিয়ে শোনো, এই জগতে যে জ্ঞানের দ্বিতীয় বস্তু হয় না, অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে যার হয় অধিষ্ঠান, যিনি সর্বদা নিজ স্বরূপে বিদ্যমান, যার উপরে কারো শাসন চলে না, যার শাসন সবার উপরে চলে, যিনি স্বরূপ শক্তি রূপে নিজ স্বরূপে বিদ্যমান, তিনি কি করলেন? স্বাংশ বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠে করেন বিহার। তিনি স্ব অংশ নিজের অংশে এলেন একটি দিকে, একটি দিকে বিভিন্নাংশ দিকে এলেন। স্বাংশ আর বিভিন্নাংশ কাকে বলে? ভালো করে ধ্যান দিয়ে বোঝো। তত্ত্ব কথা বলতে আজকে বলেছিল না, যেন রাখতে পারো। স্বাংশ স্ব অংশ আর বিভিন্নাংশ। আমি সাধারণ জগতে, তো আমরা সাধারণ জগতের উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। কারো যদি বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করতে পারো, কিন্তু কেবল এই প্রসঙ্গে, আন কথা না। বুঝতে অসুবিধা যেখানে হবে সেখানে প্রশ্ন করতে পারো দাঁড়িয়ে। স্বাংশ এবং বিভিন্নাংশ। একজন ব্যক্তি, তার এক পুত্র হলো, এক কন্যা হলো। পুত্রকেও বিবাহ করালো, কন্যাকেও বিবাহ দিল। কন্যার ঘরেও পুত্র হয়েছে, পুত্রের ঘরেও পুত্র হয়েছে। ওই বাড়িতে আজকে তার যে দাদু ছিল, মানে প্রথম যে মানুষটির কথা বললাম, সে মারা গেছে, আজকে তার শ্রাদ্ধ। বাবা বাড়িতে নাই, আজকে দুই নাতি, কন্যার ঘরে যে নাতি সেও আছে, পুত্রের ঘরে যে নাতি সেও আছে। কি বোঝা গেল? একজন ব্যক্তি, তার এক কন্যা এক পুত্র, দুজনকে দু জায়গায়, পুত্রকে বিবাহ করালো, কন্যাকে বিবাহ দিল। কন্যার ঘরেও পুত্র হলো, পুত্রের ঘরেও পুত্র হলো। যে ব্যক্তির কথা বললাম হরিদাস, সে মারা গেছে। তার যে এই দুই নাতি আছে, দুই নাতি শ্রাদ্ধ দিনে এক জায়গায় হয়েছে, কিন্তু যে বাবা, অর্থাৎ যে এই নাতির যে বাবা ছিল, সে আজকে বাড়িতে নেই, কোনো কার্যের জন্য বাইরে গেছে। শ্রাদ্ধ কে দেবে? ছেলের ছেলে দেবে না মেয়ের ছেলে দেবে? বলো। কেন? মেয়ে কি আলাদা? মেয়ের ছেলে কেউ দিতে পারবে না? উত্তম। বোঝাতে পারবে কি ব্যাখ্যা করে? বসো, এই রাতের দিকে বোঝাতে তোমায় কষ্ট হবে, জানি।
সঠিক কথা বলেছে। ছেলের যে ছেলে তার নিজ ডাইরেক্ট নিজ অংশ, মেয়ের যে ছেলে সেও অংশ, কিন্তু অন্য অংশ তার মধ্যে, বীজটা অন্য থেকে এসেছে। অতএব যেহেতু কন্যা আর পুত্র, পুত্র স্বয়ংসী আসে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। পুত্র স্বংশ, কন্যার যে পুত্র অন্য অংশ, অন্য গোত্র, যে কারণে বিভিন্নাংশ। এটা প্রাকৃত জগৎ, ভগবানের কাছে ওটি না। আমি এটা উদাহরণস্বরূপ বোঝালাম যে স্বাংশ আর বিভিন্নাংশ কেমন বস্তু। ঠিক ওই প্রকার যত অবতার আছেন ভগবানের, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ আদি, রাম কৃষ্ণ, যত প্রকার অবতার, কলাবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, সপ্তাবেশ অবতার, আবেশ অবতার, প্রকাশ অবতার, যত প্রকারের আছে, সমস্ত অবতার ভগবানের স্ব অংশ। বুঝা গেল? নিজ অংশ। আমি কেন বললাম ভগবান এবং জীবের মধ্যে পার্থক্যতা? এখানে পুত্রের পুত্র হলো, এখানে ঔরসগত সম্বন্ধ আছে, আর ভগবানের কাছে ঔরসগত সম্বন্ধ নয়। ভগবান নিজ অংশ ডাইরেক্ট, তিনি নিজেকে নিজে মৎস্যরূপে, কুর্মরূপে, বরাহরূপে স্বয়ং প্রকট করছেন। এখানে ঔরসগত সম্বন্ধ নয়, এখানে তিনি নিজেকে নিজে প্রকট করছেন। বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন, বৃক্ষ, লতা, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, খগ, মৃগ, জলচর, স্থলচর, খেচর, উভচর, দৃশ্য, পরিদৃশ্য, অদৃশ্য যত প্রকার জীব। যেমন অগ্নি জ্বলছে, স্ফুলিঙ্গ উঠছে। অগ্নি এবং স্ফুলিঙ্গ এক বস্তু হয়েও অগ্নি বৃহৎ বস্তু, স্ফুলিঙ্গ অণু বস্তু। বুঝা গেল? অগ্নি বৃহৎ বস্তু আর স্ফুলিঙ্গ অণু বস্তু। ঠিক সেই প্রকার ভগবান বৃহৎ বস্তু বিভু চৈতন্য আর জীব অণু চৈতন্য। কিন্তু ও যেমন স্ফুলিঙ্গ অগ্নি থেকেই এসেছে, জীব ব্রহ্ম থেকেই এসেছে। জীব ব্রহ্ম থেকে এসেও সে অণু, আর ব্রহ্ম জীবকে সৃষ্টি করেও তিনি বিভু। যেমন দুটি উদাহরণ সামনে রাখে। এক গ্লাস জল নিয়েছি, একবারে মাপা জল, এক গ্লাস। কত জল আছে? কত আছে? পুরা আছে না আধা আছে? হ্যাঁ, পুরা আছে। একে আরেকটি গ্লাসে আধা ঢেলে দিলাম, জল কত আছে? কত আছে? আমি বলছি আধা নাই, আপনারা বলছেন আধা জল আছে, আমি বলছি আধা নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি? কি করে? আমি বললাম একটি গ্লাসে পূর্ণ জল, সেই জলটি আরেকটি গ্লাসে সমানভাবে ভাগ করে দুভাগ করে রেখে দিলাম। সবাই মিলে বলছেন গ্লাসে কত জল আছে? না আধা আধা আছে, তাই তো? আমি বলছি আধা আধা জল নাই। সবাই বলছে না, সমান মেপে রাখা হয়েছে, বিলকুল মেপে রাখা হয়েছে আধা আধা। আরে বাবা, সরল ভাষা। আধা নাই, তাই তো আধা আছে। মনে করো এটাতে আধা আছে, এর উপর দিকটাই আধা আছে নাকি? আধা নাই না। একে বলা হয় বেদান্ত। আমাদের বেদান্ত পড়ানোর সময় ধরা হয়েছে আধা শূন্য আছে বলে তো নিচে আধা আছে। যদি এটা পূর্ণ থাকতো কি আধা বলতো না? এটাকে ব্রেনে রাখতে হবে, আয় দিয়ে কাজে লাগবে। একে বলা হয় ন্যায়, বেদান্তের ন্যায় সূত্র। জীবাত্মা আত্মতত্ত্ব জ্ঞান বুঝতে হলে বেদান্ত বিশেষ প্রয়োজন, বহুত আবশ্যক বেদান্ত। বিনা বেদান্তে মাথায় ঢুকবে না। মনে হয় আমরা বেদান্ত পড়িনি, সেই কারণে তো আমাকে সরল ভাষায় বলতে হচ্ছে। যদি এতে আধা জল উপর দিকে শূন্য না থাকে তাহলে তো পুরাই থাকবে, তাই না? অতএব আধা খালি আছে বলে তো আধা জল আছে। অতএব দুটো বাক্যই সত্যি হবে।
তাহলে দুটি গ্লাসে ভাগ করলাম, জল কত হলো? আধা হয়ে গেল। আমি ওকে 4টি গ্লাসে ভাগ করলাম, কমলো না বাড়লো? ওই জলটিকে 2টি গ্লাস থেকে 4টি গ্লাসে করলাম, জল কমলো না বাড়লো? জল একই থাকতে পারে কিন্তু ভাগে তো কমে যাচ্ছে। 100টি গ্লাসে ভাগ করে দিলাম, কমলো না বাড়লো? ধীরে ধীরে ভাগে কমে যাচ্ছে। 1000 গ্লাসে ভাগ করে দিলাম, আরো কমে গেল। ঠিক আছে, এটা সত্য তো, মিথ্যা তো নয়। এরপরে বদলে যাবে না তো কেউ? কেউ বদলে যাবে না তো? একটি প্রদীপ জ্বালিয়ে দিলাম, একটি প্রদীপ থেকে আর একটি প্রদীপ জ্বালিয়ে দিলাম, অগ্নি দুভাগ হয়ে গেছে, কতটা কমেছে? 4টা প্রদীপ জ্বালিয়ে দিলাম, আরো কত কমেছে? বারে জল ঢেলে দিলাম, কমে গেল। অগ্নি তখন ভাগ করলাম, কমে নেই বললে হয় নাকি? বেড়েছে না কমেছে? অগ্নি বেড়েছে না কমেছে? কি করে ও জল কমে গেল, অগ্নি কি করে বেড়ে গেল? অগ্নি পদার্থ না, অগ্নি কি পদার্থ নয়? অগ্নি কি বস্তু হবে? যদি পদার্থ নয় তো অগ্নি কি বস্তু? বলো, জল অগ্নি যদি পদার্থ নয়, দেখো তাহলে বায়ু বাড়ে, ওদের গতি বাড়ে, বায়ু বাড়ে, বায়ুর গতি বাড়ে, গতিশীল বায়ু, অতএব বাড়তেও পারে গতি, কমতেও পারে। কিন্তু আমি পরিমাণে বলছি, আমি গতিতে বলছি। যেহেতু পরিমাণ সম্বন্ধে কথা চলছে, এখনো গতিতে আমি আসিনি। এখানে আমরা প্রত্যক্ষভাবে প্রমাণ পাচ্ছি, যদি 100টি প্রদীপ জ্বালিয়ে দিয়ে অগ্নি বাড়বে বই, কমবে না। 1000 প্রদীপ জ্বালিয়ে দিলে আরো বাড়বে, প্রকাশ বেড়ে যাবে, অগ্নি বেড়ে যাবে, কমবে না। জীব আর ব্রহ্ম ঠিক ওই প্রকার। জীবাত্মা অনুচৈতন্য, ওর ক্ষয় হতে যায়, যদ্যপি জীবাত্মার ক্ষয় থাকে না, কিন্তু অনু, ও বিভু হতে পারে না। ভগবানের থেকে এসে অনু হয়েছে, জীবাত্মা বিভু হতে পারে না। যেমন ও জল কমতি হয়ে গেল, ভগবানের থেকে ভাগ হয়ে এলো তো জল কমতি হয়ে গেল, অর্থাৎ অনু হয়ে গেল জীবাত্মা। কিন্তু অগ্নি যেমন একটি প্রদীপ থেকে দ্বিতীয় প্রদীপ জ্বালালে বৃদ্ধি পায়, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যদি 100 প্রদীপ জ্বালানো যায় আরো বৃদ্ধি পায়, সেই প্রকার ব্রহ্ম কোনদিন কমতি হয় না। যে কারণে বেদ মন্ত্রে বললেন, ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমাদা ভগবান পূর্ণ, পূর্ণমিদম ইনার থেকে যে সৃষ্টি হলো সেও পূর্ণ, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে তার থেকে যিনি হলো সেও পূর্ণ, পূর্ণস্য পূর্ণমাদায় তার থেকে যাকে আনা হলো অবতার আদি সেও পূর্ণ। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়, শেষে কি থাকলো না? পূর্ণম এব অবশিষ্যতে। যেমন প্রথম দ্বীপ থেকে লাখো দ্বীপ জ্বালিয়ে দিলেও প্রথম দ্বীপটি যেমন তেমন আছে, তার কমতি হয় নাই, সেই প্রকার ভগবান থেকে লাখো জগৎ সৃষ্টি হয়ে গেলেও ভগবান যেমন পূর্ণ ছিল তেমনই আছে, তার কোনোদিন ঘাটতি হয় নাই। বল ভক্তবৎসল ভগবান কি। ইতি জল এবং অগ্নির পার্থক্যতা দ্বারা জীবাত্মা এবং পরমাত্মার পার্থক্যতা আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি অনুভবে এসেছে। জীবাত্মা দেখানো যায় না, পরমাত্মা দেখানো যায় না, অনুভব ব্যক্ত কি অনুভূতি করা হয়। অতএব বিচার বা এর মাধ্যম দিয়ে কে বোঝা যায় না, কেবল তর্কের বাইরে, বিচারের বাইরে, যে কারণে কেবল অনুভব। যথা জল কমতি হয়ে যায়, জল তোমার আয়ত্তের মধ্যে আছে, কিন্তু অগ্নিকে আমরা হাতের মধ্যে মুঠায় রাখতে পারবো না, কারণ অগ্নি দাহ্য পদার্থ, শক্তি স্বরূপ। ব্রহ্মকে আমরা নিজের হাতের ভেতরে রাখতে পারবো, যেমন জীবাত্মাকেও রাখতে পারবো না,
কিন্তু জীবাত্মা পরতত্ত্ব, অর্থাৎ পরাধীন, আর ব্রহ্ম স্বাধীন। জীবাত্মা পরাধীন, ব্রহ্ম স্বাধীন। জীবাত্মা শরীরের মাধ্যমে জন্ম নেয়, কিন্তু পরমাত্মা না তার যাওয়া আসে না আসা আছে। আচ্ছা বলো তো, এমন কোন জায়গা এখানে আছে যেখানটায় ভগবান নেই? হ্যাঁ, সব জায়গা আছে। ভাগবতে বলছেন, অন্যয় ব্যতিরেকাভ্যাম যৎসৎ সর্বত্র সর্বদা। অন্যয় মানে প্রত্যক্ষ, ব্যতিরেক মানে পরোক্ষ। যিনি প্রত্যক্ষে পরোক্ষে সর্বদা সর্বত্র বিদ্যমান। যথা একটি মাটির হাঁড়ি, মাটির হাঁড়িটি কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। আমি বাজারে গেলাম, একটি হাঁড়ি কিনে আনলাম। হাঁড়ির ভেতরে মাটি আছে না মাটির ভেতরে হাঁড়ি আছে? এ প্রশ্ন আমি ওখানেও করেছিলাম। বলো উত্তর কি বলেছিলাম, বলো। ভুলে গেছি। লাখো করে চিৎকার করে কি লাভ? বলে মনে তো আছে কিন্তু ভাষায় ব্যক্ত করতে পারছি না। মাটি এবং হাঁড়ি দুটো একই বস্তু, যদ্যপি দেখতে আমি হাঁড়ি দেখতে পাচ্ছি, মাটি দেখতে পাচ্ছি না, কিন্তু হাঁড়ির কোণে কোণে মাটি বিদ্যমান। হাঁড়ি তৈরির পূর্বে ছিল মাটি, হাঁড়ি তৈরির পরেও তার মধ্যে আছে মাটি। যদি হাঁড়ি থেকে মাটি সরিয়ে নিই, হাঁড়ির কোনো অস্তিত্ব নেই। মাটি আছে বলে হাঁড়ি আছে, মাটি নেই তো হাঁড়ি নেই। অথচ হাঁড়ি দেখতে পাচ্ছি, মাটি দেখতে পাচ্ছি। তো বিচিত্র একটি না? আবার হাঁড়ি ভেঙে চুর চুর হয়ে গেল, রেগে আমি তাকে পাউডার বানাতে। হাঁড়ি আছে না মাটি আছে? আদিতে ছিল মাটি, হাঁড়ি তৈরি করার পরে তার মধ্যে আছে মাটি। হাঁড়ি ভেঙে চুর চুর হয়ে যাওয়ার পরেও আছে মাটি। মাটি সত্য না হাঁড়ি সত্য? মাটি সত্য। সৃষ্টির আদিতে ছিলেন গোবিন্দ ভগবান। এ টোটাল সম্পূর্ণ সংসার যাবৎ দেখতে পাচ্ছি আমার গোবিন্দের মায়ার বিকার। যেমন মাটির বিকার হাঁড়ি, সেই প্রকার আমার ঠাকুরজির সম্পূর্ণ মায়ার বিকার হলো এই জগৎ। মনুষ্য, পশু, পক্ষী, বৃক্ষ, লতা, যা কিছু দৃশ্যমান বস্তু সব ভগবানের মায়ার বিকার। আর যখন সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে, যেমন হাঁড়ি ভেঙে চুর চুর হয়ে গেল, থাকলো কিনা মাটি, সম্পূর্ণ সংসারও বিনাশ হয়ে যাবে, থাকবে একমাত্র গোবিন্দ। ইতি সত্য। যে প্রকার হাঁড়ি, যে মাটি ছিল বলে হাঁড়ির অস্তিত্ব আছে, সেই প্রকারে শরীরে সর্বত্র ভগবান আছে বলে এর অস্তিত্ব আছে। যেমন মাটির কোণে কোণে, এ হাঁড়ির কোণে কোণে মাটি ছিল, যেমন বস্ত্রের কোণে কোণে সর্বত্র তুলো আছে। আমি তুলো দেখতে পাচ্ছি না, বস্ত্র দেখতে পাচ্ছি। সেই প্রকার জগতের কোণে কোণে একবারে কণাতি কণিকা ধূলিকণা উঠিয়ে নি, ওটিও ভগবান আছে বলে ওর অস্তিত্ব আছে। ভগবান না থাকলে ওই ধূলিকণার অস্তিত্ব নেই। যদি ভগবান সর্বত্র বিদ্যমান, দেখতে পাচ্ছি না কেন? কেন দেখতে পাচ্ছি না? না আমার চোখের সামনে, সেদিনকে বলেছিলাম, চোখের সামনে সব থেকে কাছের বস্তু কে, যাকে আমি দেখতে পাচ্ছি না? আমার চোখের সামনে, একবারে সামনে দাঁড়িয়ে আছে এমন কোন বস্তু যে 24 ঘন্টা 100 সাল ধরে আমার চোখকে রক্ষা করতে আছে, কে? আমি তাকে দেখতে পাচ্ছি না। কমসে কম মনে তো রেখেছি এইটুকু, চোখের পাতা দেখতে পাচ্ছি, তাকে পাচ্ছি না। কেন? না এত কাছে আছে, এত কাছে আছে, তাকে দেখতে পাচ্ছি না। ঠিক সেই প্রকার ভগবান এত কাছে আছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। যেমন বস্ত্রের মধ্যে অতপ্রত তুলো পরিপূর্ণ রূপে আছে, তাকে দেখতে পাচ্ছি না। যেমন মাটির হাঁড়ির মধ্যে অতপ্রত রূপে মাটি বিদ্যমান সর্বত্র, আমি দেখতে পাচ্ছি না। সেই প্রকার ভগবানও আমাদের রোমে রোমে, এক কোণে কোণে বিদ্যমান, যে কারণে দেখতে পাচ্ছি না। যদি এমন
তুলো বের করে নিলে বস্ত্রের অস্তিত্ব নেই, মাটি বের করে নিলে হাঁড়ির অস্তিত্ব নেই, সংসার থেকে ভগবানকে বের করে নিলে সংসারের কোনো অস্তিত্ব নেই। ইতি ভগবান বৃহৎ বস্তু, বিভু বস্তু, তিনি স্বাধীন স্বরাট, আর জীবাত্মা পরাধীন, যে কারণে সে মায়াগ্রস্ত মোহগ্রস্ত। ভগবান জীবাত্মাকে নিজের থেকে সৃষ্টি করলেন, শত রজতম ত্রিগুণাত্মিকা মায়ার মধ্যে ছেড়ে দিলেন। কেন না ক্রীড়ার্থমাত মনমিদম ত্রিজগৎ কৃতম তে, এই সংসারে তিনি খেলা করার নিমিত্ত অনন্ত জীবকে তৈরি করে ছেড়ে দিলেন মায়ার মধ্যে, তার সঙ্গে খেলা করবেন বলে। আর খেলা করছেন কিনা দেখো, এক কুষ্ঠব্যাধি রোগী, তার ভেতরে গোবিন্দ আছে না নাই? দেখো তার ভাব নিয়ে সেখানে আছে। গোবিন্দ তার নিজের ভাব প্রকাশ করে না। একটা কুকুর, তার ভেতরে আছে না নাই? ভগবান আছে, তার ভাব নিয়ে আছে। একটা ভালো মানুষ, পণ্ডিত বিদ্বান, তার ভেতরে ভগবান আছে, তার ভাব নিয়ে আছে। একটা মহামূর্খ, তার ভেতরে ভগবান আছে, ওই ভগবত্তা প্রকাশ তো করে না ওখানে। পায়খানার মধ্যে কৃমিকীট, ভগবান না থাকলে নড়াচড়া করতো না, তাহলে তার ভেতরেও আছে। কিন্তু নিজের ভগবান তার স্বভাব প্রকাশ করে না, কেবল জীবাত্মার স্বভাবকে প্রকাশ করছে। জীবাত্মা যেখানে আছে, যে শরীরে আছে, যেমন এখন তো টোটো হয়ে গেছে, তখন তো রিক্সা ছিল। আমরা কি ডাকতাম? এ রিক্সা, এ রিক্সা ডাকতাম না? কে শুনে? রিক্সা শুনে না রিক্সাওয়ালা শুনে? রিক্সাওয়ালা শুনে। তাহলে রিক্সা নামটা রিক্সাওয়ালাতে আরোপ করা হলো। কি করা হলো? আরোপ করা হলো। আমি ডাকছি রিক্সাওয়ালাকে, কিন্তু নাম তো জানি না, তাই রিক্সা নামটা রিক্সাওয়ালাতে থোপে দেওয়া হলো। ঠিক সেই প্রকার জীবাত্মা এই শরীরে আছে, কারো নাম হরিদাস, রামদাস, শ্যামদাস, ভীমদাস, যে নাম দেওয়া আছে, এই নামধারী শরীরটা জীবাত্মাতে থুপে দেওয়া হয়েছে। এই ব্যক্তি শ্রীনাথজি, সে রামপুর রাম, সে হরি, সে যদু, সে মধু, শরীরের যে নামটা জীবাত্মাতে আরোপ করা হয়েছে। যদি ওই জীবাত্মা শরীর থেকে বেরিয়ে যায়, যদু মারা গেল, যদি যদু মারা গেল, আত্মা মরলো না শরীর মরলো? মায়েরা বলো তো সবাই মিলে, কে মরলো? আত্মা মরলো না শরীর মরলো? যদু মারা গেছে, সবাই মায়েরা বলে। আত্মা তাহলে মরে নাই? প্রশ্ন এখানে, শরীর যদি মারা গেছে, শরীর তো জন্ম নিয়েছে, শরীর মরেছে, তাহলে যদু যে মারা গেছে, বহু ধ্যান দেবে কথার উপরে, যদু বেঁচে আছে না যদু মরে গেছে? যদু বেঁচে আছে না যদু মারা গেছে? আমি নামের প্রশ্নই তুলি নাই এখানে। যদি যদু আত্মা হয় তো যদু মরে নাই, যদি যদু শরীর হয় তাহলে মারা গেছে। যদি আত্মা হয় সে অন্য কোথাও জন্ম নেবে, আর যদি শরীর হয় তাহলে জন্মের প্রশ্ন ওঠে না। ইতি আত্মতত্ত্ব জ্ঞান অত্যন্ত কঠিন বস্তু, একে বোঝা, একে ব্রেনে রাখা, এর ভেতরে ঢোকা অত্যন্ত কঠিন। যে ব্যক্তির জ্ঞান ভালোভাবে হয়ে যাবে, ও ব্যক্তি কোনোদিন মোহতে পড়ে যাবে। ও যেদিকে তাকাবে, মানুষের মধ্যে কে বাস করছে ও দেখতে পাবে। ও যদি বাস্তবিক অনুভবী জ্ঞান হয়, আর শোনা জ্ঞান হলে, ও আজকে শুনছে, এখান থেকে উঠার আগেই রাধে রাধে হয়ে যাবে, এতটুকু থাকবে। এই অনুভবী জ্ঞান চাই।